আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা এবার আলোচনা করব 12 অধ্যায়ের একটি সিকিউ প্রশ্ন নিয়ে। তো তোমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি কোনো বোর্ড প্রশ্ন নয়, এটি একটি স্কুল প্রশ্ন। সম্ভবত চট্টগ্রামের কোনো একটি স্কুলের প্রশ্ন হবে। তো আমরা আমাদের এই বোর্ড সৃজনশীলের পাশাপাশি আমরা কিন্তু স্কুল কোশ্চেনও দিচ্ছি। এখন স্কুল কোশ্চেনগুলো কেন দিচ্ছি? কারণ আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে যতগুলো সৃজনশীল প্রশ্ন দিব, এই সৃজনশীল প্রশ্নগুলোর মাধ্যমে আমরা যেন পুরো চ্যাপ্টারের বেসিকটাকে, পুরো চ্যাপ্টারের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম যেন আমরা কভার করতে পারি, সেই জন্যই মূলত এই প্রশ্নগুলো দেওয়া। তো দেখো, আমরা আগে উদ্দীপকটা একটু পড়বো বা উদ্দীপকটা একটু বুঝবো, দেন বাকি বাকি বিক্রিয়াগুলোতে যাব আমরা। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুন অ্যাড করা হচ্ছে। চুনের সংকেত কি বলতো? ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, চুন অ্যাড করে এখান থেকে এ গ্যাস পাচ্ছে, বি পাচ্ছে ধাতব লবণ, আর সি পাচ্ছে হচ্ছে পানি। আচ্ছা, বি এর কথা বলা নাই, ধাতব লবণ পাচ্ছে এবং পানি পাচ্ছে। ওকে, সেকেন্ড বলতেছে কার্বন ডাইঅক্সাইডের সাথে এখান থেকে যে এ গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই এ গ্যাস যদি মিশ্রিত হয় তখন বি এবং পানি উৎপন্ন হয়। সো মূলত দুইটা বিক্রিয়া এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বিক্রিয়াটা কিন্তু খুবই পরিচিত একটা বিক্রিয়া, এটা অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির বিক্রিয়া। তো আমরা এই বিক্রিয়াটা সবাই চিনি। আচ্ছা, এবারে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করার চেষ্টা করব আর কি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, লেড আকরিকের নাম কি? অর্থাৎ লেডের যে আকরিক, সেই আকরিকের নাম কি হতে পারে? সো আমরা জানি যে লেডের আকরিকের নাম হলো গ্যালেনা। লেডের আকরিকের নাম কি? গ্যালেনা। এটা সংকেত কি বলতো? PbS, গ্যালেনা বা লেড সালফাইড। বাস, এক কথায় অ্যান্সার শেষ। সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। সেকেন্ড প্রশ্নে কি বলছে দেখো, প্রসাধনী সামগ্রীর পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকা উচিত কেন? অর্থাৎ প্রসাধনী বলতে আমরা যেই যেই কসমেটিক্স আইটেম আমরা ব্যবহার করি, এটার পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে কেন রাখা হয়? মূলত কোশ্চেন ছিল এটা। দেখো কি বলছে, ত্বকের পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকে। ত্বক অম্লীয় প্রকৃতির, জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে। মানে আমাদের যে ত্বক, এই ত্বকটা অম্লীয় প্রকৃতির এবং এটা জীবাণুর অ্যাটাক থেকে আমাদেরকে মুক্ত করে বা বাঁচায়। ওকে, প্রসাধনীর পিএইচ এর মান 5.5 অপেক্ষা বেশি হলে সেসব প্রসাধনী ব্যবহার করলে ত্বকের অম্লত্ব কমে যাবে, ফলে ত্বক জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারবে না। তাই প্রসাধনী সামগ্রীর পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকা উচিত। আশা করছি তোমরা এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এখানে যেটা আলটিমেটলি বলা হয়েছে যে আমাদের ত্বকের পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে রাখা হয়। কেন রাখা হয়? কারণ এটা একটা অম্লীয় প্রকৃতির থাকে, ফলে কোনো জীবাণু এসে সেখানে আমাদের ত্বককে ডিরেক্টলি আক্রমণ করতে পারে না অম্লীয় পরিবেশের কারণে। এখন প্রসাধনের পিএইচও কিন্তু ঠিক 4.8 থেকে 5.5 এর মধ্যে রাখা হয়। এই জন্য কোনো কারণে যদি আমাদের এই পিএইচ এর মানটা বাড়ানো হয়, এই প্রসাধনী সামগ্রীর পিএইচ এর মানটা বাড়ানো হয়, তখন ত্বক কিন্তু আর অম্লীয় থাকবে না, ত্বক নিউট্রাল প্রকৃতির হয়ে যাবে। ফলে সেখানে এসে যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ভাইরাস বা যে কোনো জীবাণু এসে কিন্তু সহজেই আক্রমণ করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ওই আমাদের ত্বকের সাথে সামঞ্জস্য রেখে এটা 4.8 থেকে আমরা 5.5 এর মধ্যে রাখার চেষ্টা করি, যাতে করে ত্বকের যে পিএইচ এবং প্রসাধনের পিএইচ, দুইটা পিএইচ এর মান যাতে সামঞ্জস্য থাকে, কাছাকাছি থাকে, এবং সেখানে যাতে কোনো পিএইচ এর মান না বেড়ে যেন নিউট্রাল পজিশনে না যায়, সেজন্য আমরা চেষ্টা করি। আচ্ছা, গেল এটা। খ নাম্বার প্রশ্ন আশা করি তোমরা অ্যান্সার পেয়ে গিয়েছো। এবারে যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় এ যৌগটির শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে আমাদের এ যৌগ আছে, এই যৌগটা আসলে মূলত অ্যামোনিয়া হবে। দেখো, আমরা বিক্রিয়াটা একটু যদি করতে চাই তাহলে খেয়াল করো। আচ্ছা, এটাকে আমি তোমাদেরকে বিক্রিয়া করেই দেখাই। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং চুন, দেখো বিক্রিয়াটা কিরকম হচ্ছে। সো অ্যামোনিয়াম ক্লোরাইড, চুনের সংকেত কি বলতো? চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবারে ভাগ করো তো, অ্যামোনিয়ামকে ভাগ করো, NH4 প্লাস, আর এখানে কি Cl মাইনাস। চুন ক্যালসিয়াম অক্সাইডকে ভাগ করো, ক্যালসিয়াম 2 প্লাস, অক্সিজেন 2 মাইনাস। ঠিক আছে, আবার অ্যামোনিয়ামকে ভাগ করলে কি পাওয়া যায়? অ্যামোনিয়ামকে ভাগ করলে পাওয়া যায় অ্যামোনিয়া প্লাস পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন আয়ন। এবারে আসো, ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন করতে পারবে? ক্যালসিয়াম ক্লোরাইড। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন করতে পারবে বলো তো? পানি। আর উৎপন্ন হবে কি? অ্যামোনিয়া। এখন এই যে এইখানে একটা 2 বসাতে হবে, এই জন্য কারণ হচ্ছে যে আমার একটা হাইড্রোজেন দিয়ে তো পানি হবে না, হবে, সো তখন আমাকে 2 বসাতে হবে। তো অ্যামোনিয়া হবে 2টা, আর ক্লোরিন তো এখানে 2টা আছে হাইড্রোজেন, তখন সবকিছু মিলে গেল আর কি। তো এই যে লবণ বলছিল, ধাতব লবণ, এইটা কিন্তু সেই লবণ, আমাদের মনে হয় বি যৌগ সম্ভবত, আর এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তো আমরা এখান থেকে অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি। এটাই মূলত এই বিক্রিয়ার মূল উদ্দেশ্য, যে আমরা এখান থেকে অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি, এ গ্যাস।
তো এখন এই এ গ্যাসটির শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে বলেছে। তো চলো আমরা এখন এই গ্যাসটির শিল্প উৎপাদন ব্যাখ্যা করি আর কি। ওকে, ফার্স্ট এখানে তোমাকে বিক্রিয়া করে দেখিয়েছে। আচ্ছা, তো এবারে আসো এই অ্যামোনিয়া গ্যাসকে আমরা কিভাবে শিল্প উৎপাদন করব। তো মূলত অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদনটা কোন কোন প্রসেসে হয়? অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদনটা হয় হেবার প্রণালীতে। আমরা হেবার প্রণালী এখানে ফলো করি, NH3 হবে। তো এবারে আসো আমরা এখন স্টেপ বাই স্টেপ এটাকে বোঝার চেষ্টা করব। হেবার প্রণালীতে আমরা নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসকে আমরা 1:3 মিশ্রিত করি। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে আমরা 1:3 মানে 1:3 অনুপাতে মিশ্রিত করি। মিশ্রিত করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে আমরা কি তৈরি করি? নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে আমরা অ্যামোনিয়া তৈরি করি, NH3 আমরা তৈরি করি। আচ্ছা, তৈরি করলাম। এবারে এইখানে আমাদের তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস খেয়াল করো, তিনটা জিনিস। ফার্স্ট অফ অল এই বিক্রিয়াটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমরা জানো যে এই বিক্রিয়ার ΔH এর মান ঋণাত্মক -92 কিলোজুল, মানে অর্থাৎ এই বিক্রিয়ার ফলে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এখন এই ΔH এর মান মানে বিক্রিয়া যেহেতু তাপ উৎপাদী, অতএব আমাকে কিন্তু সেইভাবেই প্রভাবকগুলো চিহ্নিত করতে হবে। প্রথমত আমরা এখানে Fe প্রভাবক নেই। এখন Fe প্রভাবক কেন নেই? কারণ খেয়াল করো, আমরা লা শাতেলিয়ার নীতির সাহায্যে জানি এই কথাটা যে যদি কোনো বিক্রিয়া তাপ উৎপাদী হয়, ওই বিক্রিয়া যত আমরা কম তাপ প্রয়োগ করব তত আমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু এই বিক্রিয়াটা তাপ উৎপাদী, তার মানে কি এই বিক্রিয়ায় আমরা কম তাপ প্রয়োগ করার চেষ্টা করব যাতে করে উৎপাদের পরিমাণটা ভালো হয়। কিন্তু বিক্রিয়াতে যখন তুমি তাপের পরিমাণটা কমিয়ে দেবা, যখন তুমি তাপের পরিমাণটা কমাবা, তখন একই সাথে অণুগুলোর মধ্যে সংঘর্ষ কমে যাবে, কারণ তাপ থেকে তারা এনার্জি পায়। অণুগুলোর মধ্যে সংঘর্ষ কমে যাবে, উৎপাদের পরিমাণটাও কমে যাওয়ার চেষ্টা করবে আর কি, বা উৎপাদের পরিমাণটাও কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা Fe নামক একটা প্রভাবক দেই, যেই প্রভাবকটা কম তাপমাত্রায় যেন বিক্রিয়াটাকে যেন একদম গতিশীল রাখতে পারে, বা কম তাপমাত্রায় যেন বিক্রিয়াটাকে সচল রাখতে পারে, সেজন্য এই Fe প্রভাবকটা আমাদেরকে হেল্প করবে। তাহলে ফার্স্ট অফ অল প্রভাবক হিসেবে আমরা Fe নিব। এই বিক্রিয়ার জন্য চাপের মান হবে কত? 200 থেকে 250 atm চাপ, আর তাপমাত্রা হবে কত? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো তাইলে আমরা যদি অ্যামোনিয়া গ্যাসকে শিল্প কারখানায় তৈরি করতে চাই, তখন আমরা লা শাতেলিয়ার নীতি অ্যাপ্লাই করব, হেবার প্রণালীর সাহায্য নিব, এবং কন্ডিশনগুলো হবে এইভাবে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা 1:3 মিশাবো। মিশালে এখানে প্রভাবক হিসেবে Fe কাজ করবে, এবং তাপমাত্রা থাকবে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চাপের মান হবে 200 থেকে 250 atm। তো যদি আমরা এই শর্তগুলা মেনটেন করতে পারি বা ফিল আপ করতে পারি, তখন আমাদের কিন্তু এই অ্যামোনিয়ার উৎপাদনটা অনেক ভালো হবে। এবং তোমরা জানো যে শিল্প কারখানায় কি মানে কোন জিনিসটাকে ফলো করা হয়? উৎপাদনটা ফলো করা হয়। আমরা যেন কম কাঁচামাল প্রয়োগ করে আমরা যেন সেখান থেকে অনেক বেশি পরিমাণ উৎপাদ তৈরি করতে পারি, এই জন্য শিল্প কারখানায় এই প্রসেসগুলো ফলো করা হয়। তাহলে এই কথাগুলো যদি আমরা লিখে দিতে পারি, তাহলে আমাদের গয়ের অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি এবার আমাদের ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় বীজযৌগটি ফার্স্টে আমাকে এখন বীজযৌগটাকে সেটা বের করতে হবে, যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং এ তো আমরা অলরেডি জেনেই গিয়েছি অ্যামোনিয়া গ্যাস কিভাবে মাটিতে শোষিত হয়, বিক্রিয়া সহ উল্লেখ করে। সো বীজযৌগটা মূলত হবে একটা ইউরিয়া সার। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়াকে মিশ্রিত করলে সেখান থেকে ইউরিয়া সার উৎপাদন হয়। তাহলে আমাদের এখন সেই ইউরিয়া সার নিয়ে আমাকে এখন এখানে কথা বলতে হবে। ওকে, সো চলো আমরা এখন এটার বি নিয়ে কথা বলি। আচ্ছা, তো ফার্স্টে আসো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ফার্স্টে বলতেছে উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় উৎপাদিত বীজযৌগটি হচ্ছে ইউরিয়া সার। এবার সব বিক্রিয়া ফার্স্টে করব আমরা। কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া হবে। তো বিক্রিয়া করে, আচ্ছা এটা একবারেই করে ফেলছে। আচ্ছা যাই হোক, তো দেখো খেয়াল করে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। এখান থেকে একটা H2 নাও, NH2। দেখো তুমি তাহলে এভাবে চিন্তা করতে পারো, NH3 ছিল, এটাও NH3 ছিল। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমাও, এখান থেকে একটা হাইড্রোজেন কমাও, তাহলে NH2 হয়ে গেল। কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন আর অক্সিজেন নাও, এই যে কার্বন আর অক্সিজেন, আর এখান থেকে NH2 নাও, NH2। তাহলে NH2CO NH2 কার্বামাইড। এই কার্বামাইড হচ্ছে ইউরিয়া সংকেত, মানে ইউরিয়া নামে চিনি আমরা। আর তৈরি হচ্ছে কি? পানি। তার মানে এটা আমাদের বীজযৌগ। প্রশ্নে যে বীজযৌগের কথা বলেছিল সেই বীজযৌগটা কিন্তু এই যে কার্বামাইড, NH2CO NH2, যেটাকে আমরা বাণিজ্যিক নামে ইউরিয়া নামেই বেশি চিনি আর কি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই কার্বামাইডকে উদ্ভিদ কিভাবে আসলে গ্রহণ করবে, এইটা এখন মূল বিষয়।
তো ওরা আবার সেম কাজটা করছে, দেখো বিক্রিয়াটা এখানে আবার দেখিয়েছে। তো এখানে একটু ভেঙে দেখছি, যাই হোক তোমরা আশা করি স্টেপ বাই স্টেপ ওটা বুঝেছো। এবারে আমরা সামনের দিকে আগাই। ওকে, তো খেয়াল করো এবার আমরা যেই কাজটা করলাম, ইউরিয়া সারকে পানি দিলাম। কত অণু পানি? 3 অণু পানি। এবং এখানে একটা এনজাইম কাজ করবে, ইউরিয়েজ নামক একটা এনজাইম কাজ করে কি কি তৈরি করবে দেখো তো, অ্যামোনিয়াম আয়ন NH4+, অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে, হাইড্রোক্সিল তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সো আসো আমরা এখন এই বিক্রিয়াগুলোকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। পুরো বিক্রিয়াগুলোই আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দিই, তাহলে তোমরা এই ব্যাপারগুলো আর একটু ভালো বুঝবা। আচ্ছা ফলো করো। ফার্স্টে কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু অ্যামোনিয়া, ঠিক আছে, বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম কার্বামেট NH4 CNO, না সরি, এখান থেকে উৎপন্ন হবে NH2 COO NH4 অ্যামোনিয়াম কার্বামেট। বিক্রিয়াটা হলো কিভাবে, অ্যামোনিয়া দুইটা না, এটাকে আমরা একটু অসামঞ্জস্যভাবে ভাগ করবো। একটা ভাগে যাবে NH2 আর একটা ভাগে যাবে NH4, এইভাবে যাবে আর কি, গিয়ে NH2 COO কে COO NH4। আচ্ছা সেকেন্ড ধাপে আমরা কি করতে পারি, সেকেন্ড ধাপে আমরা এই অ্যামোনিয়াম কার্বামেটকে ভেঙে আমরা এখান থেকে উৎপন্ন করব ইউরিয়া। সো ইউরিয়া হবে NH2 CO NH2 এবং এখান থেকে আরও কি উৎপন্ন হবে, আরও উৎপন্ন হবে H2O বা পানি, NH2 CO NH2, আর এখান থেকে কি উৎপন্ন হবে, আরও পানি উৎপাদন হবে। ওকে, সো আমাদের বিক্রিয়াটা ডান, আমরা বিক্রিয়াটাকে ফুললি কমপ্লিট করে ফেললাম। ওকে ফাইন। সো আশা করি তোমরা এই ইউরিয়া সার পর্যন্ত বুঝতে পেরেছো যে ইউরিয়া সার তৈরি হলো, এটাই মূলত আমাদের উদ্দীপকের বি যৌগ। এবারে যাচ্ছি নেক্সট স্টেপে, যে উদ্ভিদ কীভাবে এখান থেকে পুষ্টি উপাদান সংরক্ষণ করে। সো যাচ্ছি আবার দেখো, NH2 CO NH2 CO NH2 প্লাস পানি H2O, পানি নেব আমরা। তো এই পানিটাকে আমরা মোট 3টে অংশে ভাগ করব, দেখো এরকম 3টে অংশে ভাগ করব, HO, Hটা এখানে দাও, Hটা এখানে দাও, এই ওটা এখানে দাও। ফলে কি উৎপন্ন হবে এখান থেকে, ফলে উৎপন্ন হবে ঠিক আগের যে এখানে ছিলাম আমরা 2NH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পথে উড়ে যাবে, কিন্তু অ্যামোনিয়া গ্যাসীয় পদার্থ হওয়া সত্ত্বেও অ্যামোনিয়ার আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো সে ফিল আপ করবে। এবার আসো আমরা সেই কাজগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো 2 অণু অ্যামোনিয়া পেয়েছিলাম, তাই না? তাহলে এই যে 2 অণু অ্যামোনিয়া পেয়েছি, যেটা ওইখানে 2 অণু অ্যামোনিয়া এবং 2 অণু পানি মিলাও, কি উৎপন্ন হয় বলো তো, 2 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, 2 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবারে 2 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে কি পাওয়া যায়, 2 অণু অ্যামোনিয়াম প্লাস 2 অণু হাইড্রোক্সিল। খেয়াল করো, আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে কি পাওয়া যায়, অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই জায়গাতে কাজ করে একটা ইউরিয়েজ নামক একটা এনজাইম, এখানে কাজ করে। টোটাল প্রসেসের মধ্যে আমাদের ইউরেজ নামক একটা এনজাইম কাজ করে। সো 2NH4 প্লাস 2 হাইড্রোক্সিলমূলক মাইনাস। ওকে, তো এই যে অ্যামোনিয়াম আয়ন, এইটাই কিন্তু মূলত উদ্ভিদ গ্রহণ করবে। এটা কে গ্রহণ করবে? এটা মূলত উদ্ভিদ গ্রহণ করবে, অ্যামোনিয়াম আয়নটা উদ্ভিদ গ্রহণ করবে। তো তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো কিন্তু এই অ্যামোনিয়াম আয়ন থেকেই আসে। অ্যামোনিয়াম আয়নই উদ্ভিদ গ্রহণ করে, কারণ উদ্ভিদ তো শক্ত জিনিস গ্রহণ করতে পারে না, সে দ্রবীভূত জিনিসপত্র সে গ্রহণ করে। সেই উদ্ভিদের এই গ্রহণটা এখান থেকে আমরা নিশ্চিত করতে পারি। তো ফাইনালি কি বলা যায়, ফাইনালি দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল। আচ্ছা আরও কিছু কথা আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। উদ্ভিদ যে তার নাইট্রোজেন দ্বারা যে সে তার প্রোটিন সংগ্রহ করে, সেই প্রোটিনের ঘাটতিও কিন্তু এই অ্যামোনিয়াম আয়ন দ্বারাই ফিল আপ করা হয়। তো দেখো এই যে ঘ নম্বরে এই প্রশ্নগুলো, যে উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় বি যৌগটি কীভাবে মাটিতে শোষিত হয়, বিক্রিয়া উল্লেখ করো। আমি যে বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা যদি বিক্রিয়াগুলো দেখাতে পারো সুন্দরভাবে, তোমাদের অ্যান্সারটি ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তাইলে ক, খ, গ, ঘ 4টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমি কমপ্লিট করে ফেললাম। তো আজ এই পর্যন্তই। নেক্সট সৃজনশীল প্রশ্নে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।